কেমন আছেন সবাই? আশা করি সুস্থ আছেন। সকলকে প্রণাম, বাচ্চাদের অনেক ভালোবাসা। তো অশ্বিনী পূর্ণিমার একটা রীতি রেওয়াজ আছে। চাঁদকে পুরোটা দেখা যায়, চাঁদের কিরণ গায়ে মাখা যায়, চাঁদের কিরণে ঘরের যে অন্ন বা ক্ষীর যদি চাঁদের কিরণে রেখে দেওয়া যায়, সেটা অনেক কার্যকরী হয় শরীরের পক্ষে। তো সেই চিন্তা করে সমস্ত গোপী ক্ষীর পায়েস রান্না করে চাঁদের নিচে রেখে দিলেন। রাত্রিবেলা কৃষ্ণ কিন্তু ছোট্ট বাল কৃষ্ণ, সে কিন্তু ঘুমায়নি, দুষ্টুমি করছে। সে তখন মায়ের কাছে গিয়ে বলল, এই এত এত খাবার আমাদের না দিয়ে এখানে কেন রেখেছ? মা বললেন, এটা চাঁদের কিরণে আরও এটার খেতে আরও মধুর হয়ে যাবে। চাঁদের কিরণ পড়বে, এটা খেতে মধুর হবে। তাহলে চাঁদটা কত মিষ্টি যে ওর কিরণটা পড়লে পায়েসটা মিষ্টি হয়ে যাবে। সেই কিরণ পড়ার সে অবসর রাখে না, তুলে খেতে যায়। মা তখন একটু ভাতকে একটা ডেলা করে, মানে গোল বলের মতন করে তার হাতে দেয়, নাও চাঁদ তুমি নাও। ওটা খেয়ে অত টেস্ট লাগে না, মধুর অনুভূতি হয় না। সবাই বন্ধুরা ভাগ করে খায়। এটা তো মা অত মধুর নয়, অত মিষ্টি নয়, তুমি চাঁদের কিরণটা তো খুব মিষ্টি, ওই চাঁদকেই আমাকে দাও। মা চাঁদকে কি করে পায়? একটুখানি চোখের আড়াল করে সে পালিয়ে যায় একটা ফাঁকা জায়গায়। চাঁদকে ডাকে, এসো তোমার মিষ্টতা দেখি। চাঁদ প্রভুর পায়ে এসে লুটিয়ে পড়ে, সেই আকাশ থেকে নেমে আসে প্রভুর পায়ে, প্রণাম করে তাকে। এতক্ষণে সবাই খুঁজতে শুরু করেছেন কৃষ্ণ কই। বাবা নন্দ বাবা কিন্তু কিচ্ছু চোখের আড়াল হয়নি। শ্রীকৃষ্ণকে কথা বলতে দেখেন চাঁদের সঙ্গে। যার ছেলে ভগবান শ্রীকৃষ্ণ হতে পারে, তারও তো কিছু না কিছু মাহাত্ম্য থাকে। তার চোখেও সে ধরা পড়ে চাঁদ। প্রণাম করে চাঁদ চলে যায়। মা ততক্ষণে এসে গেছে। মা বলছেন, ছেলের মতন কি তুমিও হয়ে গেলে? ছেলে একদিকে বকবক করছে, তুমিও হাত জোর করে দাঁড়িয়ে আছো। নন্দ কিছু বলে না, ছেলেকে নিয়ে আবার চলে আসে। যশোদা কিন্তু কিচ্ছু জানে না, ভীষণ ভোলে ভালা। সে একমাত্র জানে ছেলেকে শাসন করে আমার নিজের কাছে রাখবো। সব মায়েরাই মনে হয় তাই হয়, ছেলে যেন আমার কোথাও না যায়, ছেলে দুধে ভাতে থাকুক। তবে আজ এইটুকুনি। নমস্কার সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।